হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আমার ছোট্ট একটা রান্নার ভিডিও শেয়ার করতেছি। আসলে রান্নাটা করতেছি, আমার আম্মু অনেক দিন পর আমার বাসায় আসতেছে। তো বেসিক্যালি আম্মুর জন্য আমি আজকে রান্না করতেছি। আমি একটু ফাঁকিবাজ, সমস্যা হলো এই জায়গায়। আমি সবসময় রান্নাবান্নার মধ্যে আমি খুব কমই যাই, মানে খুব কমই জানানোর চেষ্টা করি। আর আজকে আম্মুর জন্য রান্না করতেছি কাতল মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, আর হলো নোনা শুটকি মাছ ভুনা করতেছি। আমার বাসায় এই তরকারিটা সবাই পছন্দ করে, তো আজকে স্পেশালভাবে আমার আম্মুর জন্য করতেছি। আম্মু অনেক দিন লং টাইম পর আমার বাসায় আসতেছে, তো সেই খুশির ঠেলায় যে আমার জন্য তরকারি রান্না করতেছি। এখন আপনারা বলতে পারেন এত কিছু থাকতে আপনি এগুলো রান্না করেন কেন? ভাই, আমি এগুলো সহজ আমার জন্য, তাই এগুলো রান্না করতেছি। আম্মু আসলে আম্মুর মর্জি, এটা ভালো লাগে, আম্মু রান্না করে খাবে। আসলে কি একটা সময় আমরা এখন চিন্তা করি, একটা সময় আমাদের জন্য আম্মু আমাদের জন্য কত কিছু রান্না করতো, কত কিছু করতো। এখন যেহেতু আমাদের মা বাবার বয়স হইতেছে, এখন আমরা প্ল্যান করি যে আমার মাকে আমি খেয়ে দিব সারপ্রাইজ। আসলে আমি হয়তো বা আমার মার জন্য যতটুকু পারি চেষ্টা করার জন্য করে যাব বা করব, এরকম প্ল্যান করি। হয়তো বা চেষ্টা যতটুকু করি, আল্লাহ যদি নসিবে দেয়, যদি পারি করব অবশ্যই। আমার মা তো মাই, মায়ের মতন আর কেউই হয় না আসলেই। তো আর কি, মার জন্যই তো রান্না করতেছি। তারপরে আমার আম্মু এই তরকারিটা খেয়ে বলছে যে না, খুবই মজা হয়েছে, সে খুব মন ভরে ভাত খাইতে পারছে, শান্তি পেয়েছে। আসলে সে অসুস্থ ছিল, ডাক্তার দেখানোর জন্য আমার বাসায় আসতেছিল, পরে তার জন্য আমি এই রান্না। আর আমি তো বললামই তো ফাঁকিবাজ, কেমনে কাম থেকে চুরি করে বাইর হয়ে যাওয়া যায়। পরে আসার পরে আমি একদিন রাঁধছি, আর বাকি কয়েকদিন আমার আম্মুই রান্না করছে। আমি আর রান্নার ধারে কাছেও যাইনি, যেটা সত্যি কথা। আমার আম্মুর হাতের রান্না আমার খুব মজা লাগে। সবার মার হাতের রান্না সবার কাছে খুব মজা লাগে। মা বলতে গেলেই অন্যরকম একটা শব্দ, যেটা বলে বোঝানো যাবে না। মা আসলেই ভালোবাসার একটা জিনিস। মা সাথে দুনিয়ার পৃথিবীর কারোর সাথে তুলনা করা যায় না, তাই না? আমি চাই যেন সবসময় আমি আমার মাকে ভালোবেসে যেতে পারি। আমার মা যতদিন পর্যন্ত আছে, আমি আমার মার সেবা যত্ন করার জন্য যেন পারি। হয়তো বা করি না, যেটা সত্যি কথা। চেষ্টা করি না বলতে কি, বিয়ের আগে করি নাই, কিন্তু এখন মনে করি যে না, আসলেই করা উচিত। আমার মাকে সময় দেওয়া উচিত, আমার মার জন্য এটা করা উচিত, ওইটা করা উচিত। এখন আমি নিজে একজন মা, কারণ আমারও 2টা সন্তান আছে। যাই হোক, সবাই সবার মাকে ভালোবাসবেন, মাকে শ্রদ্ধা করবেন। আজকে মা আছে, মাকে সময় দিবেন। তো অতএব মা বাবা আসলেই তারা খুবই আপনজন। মা বাবা ছাড়া একটা সন্তানের কোনো দাম নাই। যতই আপনি বলেন আপনার আত্মীয় স্বজন যতই থাকুক, মা বাবার থেকে আপন পৃথিবীতে আর কেউ হয় না। আমি এটা নিজে আমি প্রমাণ। আমি যতই অন্যায় করি, যতই দোষ করি, দিনের শেষে আমি আমার মার কাছে গেলে আমার মা আমাকে বুকে টাইনা নেবে, মা আমাকে ভালোবাসবে। মা কোনো স্বার্থ নিয়ে একটা সন্তানের প্রতি থাকে না, একমাত্র মাই সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। অতএব আমি ছোট্ট একটা মানুষ, আপনাদের সাথে ছোট্ট একটা রান্নার ভিডিও শেয়ার করলাম, আর আমার মনের কথাগুলো বললাম। জানি না আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো, আমার তাতে কিছু করার নাই। মাকে ভালোবাসুন, মাকে সময় দিন, মা থাকতে মাকে মূল্য দিন, এটাই হলো আমার কথা। এই তো দেখেন আমার শুটকি ভুনাটা কি সুন্দর হয়েছে, তাই না? অনেক সুন্দর কালার হয়েছে।
এই শুটকি ভুনা দিয়ে ভাই গরম ভাত দিয়ে খাইতে যে কি যে মজা। আর এই যে কাতল মাছের ঝোল টমেটো আলু দিয়ে যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না। আপনারাও বাসায় এরকম আলু দিয়ে টমেটো দিয়ে এরকম করে টাটকা কাতল মাছের ঝোল তৈরি করবেন আর সেটা দিয়ে ভাত খাইবেন, পেট ভরে যাবে, মনও ভরে যাবে, শান্তি। এরকম খাবার আমার মতন কে কে খায় জানি না, সবাই জানাবেন। আই হোপ আমার খাবারটা আপনাদের সবার মানে আমার রান্নাটা আপনাদের ভালো লাগছে। আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর দোয়া করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, সব কিছু যেন আগের মতন হয়ে যাক, সুন্দর একটা দিন আসুক, সবাই যেন সুস্থ ভালো থাকে এই কামনাই করি। এই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আর বেশি বেশি দোয়া করবেন।